ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি চিত্রণ বা অপেক্ষকের দ্বিতীয় পার্ট। আগের পার্টে আমি ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সমাধান শুরু করছি। অতি সংক্ষিপ্ত 2 থেকে একেরগুলোর সংজ্ঞা আছে। এ ইকুয়াল টু দেওয়া আছে 0,1, বি ইকুয়াল টু দেওয়া আছে 2,6, যদি এটা ক্লাস 11 অঙ্কটা আছে। এফ ম্যাপস এ টু বি, যেখানে এফ এক্স ইকুয়াল টু কত বলেছে 6 - 4x। জি ম্যাপস এ টু বি, যেখানে জি এক্স ইকুয়াল টু বলেছে x² - 5x + 6। এখানে জানতে চেয়েছে এফ আর জি সমান কি না। এক, এফ এর ক্ষেত্র হলো কত, এফ এর ক্ষেত্র এ, এবং জি এর ক্ষেত্র কত, জি এর ক্ষেত্র এ। অতএব এফ এর ক্ষেত্র ইকুয়ালস টু কত, জি এর ক্ষেত্র। তাহলে প্রথম রুলসটা ঠিক শর্তটা মেনে চলছে। এবার যাব দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত কি, এফ এক্স ইকুয়াল টু জি এক্স। তো এফ এক্স ইকুয়াল টু জি এক্স, যেখানে এক্সের মানটা নিতে বলেছে এর ক্ষেত্র, তো এর ক্ষেত্র কি আছে 1, 0, 1। তাহলে বের করব এফ অফ 0-র মান, এফ অফ 1-এর মান, ঠিক আছে। আর একবার বের করব জি অফ 0-র মান, জি অফ 1-এর মান। F0 বসালে কি হবে, 6 - 4 × 0 মানে 6 পেয়ে যাব। F1 বসালে হবে 6 - 4 × x এর জায়গাতে 1 এখানে। তাহলে কত, 6 - 4 মানে 2, G0। তাহলে 0 - 5-এর সাথে 0 গুণ করলে 0 + 6 মানে 6ই হবে। 1 বসালে 1-এর স্কোয়ার 1 - 5-এর সাথে 1 গুণ করলে 5 × 5 + 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, থেকে 5 বাদ দিলে 2। তাহলে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি এফ অফ 0-র মান জি অফ 0-র সাথে সমান, তাই। আর একবার পাচ্ছি এফ অফ 1-এর মান জি অফ 1-এর সাথে সমান। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, তাহলে অর্থাৎ এফ এক্সের আর জি এক্সের মান সর্বত্র সমান পাচ্ছি কখন, ফর অল এক্স বিলংস টু এ, এক্সের মান যখন এর মধ্যে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় রুলসটা মেনে চলছে। অতএব প্রদত্ত ক্ষেত্রে এফ ইকুয়াল টু জি, এখানে এফ ইকুয়াল টু জি। 3 নম্বর বলেছে, মনে করো সব এক্স বিলংস টু আর এর জন্য এফ ম্যাপস আর টু আর, যেখানে এফ এক্স ইকুয়াল টু বলে দিয়েছে x² + 1। চিত্রণটি সংজ্ঞাত এফ চিত্রণ 1 কিংবা উপরি চিত্রণ নয়। তো মনে রাখবে, এফ এক্স যদি পাওয়ার 1 ঘাত বা ত্রিঘাত হয়, 3 ঘাত হয়, মানে এক্স বা x³ জাতীয় থাকে সমীকরণ, তাহলে ওটা 1 হবেই। কিন্তু দ্বিঘাত যদি থাকে তাহলে 1 হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। কীরকম, এখানে হবে না বলে দিচ্ছে 9-এর জন্য আমি একটা উদাহরণ খুঁজবো। তাহলে 1 চিত্রণ, দুই -2 বিলংস টু আর, এই 2 আর -2 তো আরের মধ্যে আছে। অতএব এফ অফ 2, এফ অফ 2 এর মান কত হবে, 2-এর স্কোয়ার + 1 মানে 5 আসবে। এফ অফ -2, -2 তার হোল স্কোয়ার + 1, এটা কত হয়ে যাবে 5। তাহলে এই ক্ষেত্রে কি পাচ্ছি, এই ক্ষেত্রে পাচ্ছি এফ অফ 2 আর এফ অফ -2 এর মান সমান, যখন 2 ≠ -2। এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হচ্ছে যখন এক্স ≠ y।
আমরা সঙ্গে কী বলছিলাম, দুটো এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হতে হবে, বা এটা নট ইকুয়াল টু হলে এটা নট ইকুয়াল টু হতে হবে। কিন্তু এটা সমান হচ্ছে যখন এটা সমান নয়, জোর থাকলে পাওয়ারে জোর থাকলে আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে অতএব এফ চিত্রণটি এক এক চিত্রণ নয়। নেক্সট, উপরি চিত্রণ। উপরের চিত্রণের জন্য ধরি ওয়াই বিলংস টু আর এর দ্বিতীয় আরটা উপাঞ্চলের এমন যে, যেটা সংজ্ঞা অনুযায়ী বলেছিলাম এফ এক্স ইকুয়াল টু কত, ওয়াই। এফ এক্সের মানটা বসে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, ওয়াই প্লাস ওয়ান, ডান দিকে নিয়ে গেলে মাইনাস ওয়ান। তাহলে এক্স ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওভার ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার এক্সের মানটা যদি আমি আর এর মধ্যে নিই, সরি ওয়াইয়ের মানটা আর এর মধ্যে থেকে নিব, এক্সের মানটা যেটা বেরোবে সেটা কি আর এর মধ্যে থাকবে? এখানে যেহেতু উপর চিত্রণ বলছে থাকবে না অবশ্যই, কিন্তু যে না থাকলে একটা পার্টিকুলার উদাহরণ খুঁজব। আমি এখানে যখন ওয়াই ইকুয়াল টু জিরো ধরে নিচ্ছি, বিলংস টু আর, কিন্তু এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার জিরো বসালে হবে জিরো মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান, রুট ওভার মাইনাস ওয়ান কত, আই ডাজ নট বিলংস টু আর, আইটা আর বাস্তব সংখ্যা নয়। তাহলে ওয়াইয়ের মানটা আর এর মধ্যে নিচ্ছি, তাহলে এক্সের মানটা আর এর মধ্যে থাকছে না। অতএব ওয়াই বিলংস টু আর হলে এক্স ডাজ নট বিলংস টু আর হয়। অতএব এফ চিত্রণটি উপরি চিত্রণ নয়। পরে 4 নম্বর বলেছে এফ ম্যাপস আর টু আর, যেখানে এফ এক্স ইকুয়াল টু বলেছে 3x³ প্লাস 4। দেখাও যে এফ হলো আর থেকে ওই একই সেটে একটি এক এক উপরিচিত্রণ, এক এক হবে আর উপরিচিত্রণ যখনই হবে বলবে তখন জেনারেলি প্রমাণ করতে হবে, পার্টিকুলার উদাহরণ ধরা হবে না। আর না এর জন্য পার্টিকুলার উদাহরণই যথেষ্ট। ঠিক আছে, তাহলে এক এক চিত্রণ ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর এমন যে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, এফ এক্স এমন হচ্ছে 3x³ প্লাস 4, 3y³ প্লাস 4, 4 কেটে যাবে, 3x³ ইকুয়াল টু কত, 3y³। তাহলে x³ মাইনাস y³ ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে a³ মাইনাস b³ এর সূত্র। যেহেতু এক্স ওয়াই বাস্তব, এক্স আর ওয়াইটা আর এর মধ্যে নিয়েছি, তাই প্রথমটার মানে 0 হবে, দ্বিতীয়টার মান 0 হবে না। এমন কোনো বাস্তব সংখ্যা পাবো না যার জন্য এটা 0 আসবে। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে কী পেলাম, এক্স ইকুয়াল টু ওয়াই। অতএব এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হয়। অতএব এফ চিত্রণটি এক এক চিত্রণ। এবার দেব কি উপরি চিত্রণ। ধরি y belongs to r, ধরি y belongs to r এমন যে
এফ এক্স ইকুয়াল টু কত ওয়াই। এফ এক্সের মান কত দেওয়া আছে, এফ এক্সের মান হচ্ছে 3x³ + 4 সমান হচ্ছে ওয়াই। তাহলে 3x³ ইকুয়ালস টু কত ওয়াই - 4। তাহলে x³ ইকুয়ালস টু হচ্ছে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে √y - 4/3। ঠিক আছে, যেহেতু √, যদি শুধু থাকতো সেখান থেকে আই বেরোতে পারতো। তাহলে এখানে আমি যদি ওয়াইয়ের মানটা y বিলংস টু r হয়, তবে x বিলংস টু r হবে, এখান থেকে বাস্তব সংখ্যা পাবো। যেহেতু y বিলংস টু r হলে হয় তো x বিলংস টু r হবে। অতএব এফ চিত্রণটি কি, তাহলে উপরি চিত্রণ। ত্রিঘাত থাকলে আর এক পদ্ধতিতে করা যায়, ওই বীজ ধরে। আমি পরবর্তী একটা অঙ্ক আছে 8 নম্বরে, তখন সেটা দেখাবো। ঠিক আছে, নেক্সট 6-1। এফ ম্যাপস R to R যেখানে এফ এক্স ইকুয়াল টু কত বলেছে, cos x। ঠিক আছে, বলেছে যে এটা এক কিংবা উপরচিত্রণ নয়। 5 নম্বরটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, তাই 5 নম্বরটা আমি করাচ্ছি না। বহু এক অন্তঃচিত্রণ, তো এক চিত্রণ। ধরে নেব এটা হবে না। ঠিক আছে, হবে না জন্য আমি দুটো মান ধরতে পারি। আর এর মধ্যে π/3, -π/3 বিলংস টু r। অতএব এফ অফ π/3 মান কত, cos অফ π/3 মানে 60 ডিগ্রি, cos 60 মান কত 1/2। এফ অফ -π/3, cos অফ -π/3, cos মাইনাসটা গ্রহণ করে নেই, তাহলে এর মান কত 1/2। তাহলে দুটোর মান কি বলেছে, একই, তাই তো। তাহলে অতএব এফ অফ π/3 ইকুয়ালস টু হচ্ছে এফ অফ -π/3 যখন π/3 নট ইকুয়ালস টু -π/3। অতএব এফ চিত্রণটি এক চিত্রণ নয়। নেক্সট উপরি চিত্রণ। উপরি চিত্রণের জন্য আমরা এটা অন্যভাবে এর পাল্লা খুঁজবো। যখন cos x sin x থাকবে, এগুলো একটু মনে রাখতে হবে। যখন cos x বা sin x থাকবে তখন পাল্লা খুঁজে নেব। ঠিক আছে, আমরা জানি cos x এর সবচেয়ে ছোট মান -1 লেস দ্যান ইকুয়াল টু cos x লেস দ্যান ইকুয়াল টু কত 1। তাহলে -1 লিখে দিচ্ছে, cos x মানে হচ্ছে এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এফ এক্সের মানটা কি, এফ এক্সের মানটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে। তাহলে অতএব এফ এর পাল্লা কত, এফ এক্স এমন এফ এক্স সাজ দ্যাট এফ এক্স বিলংস টু আর, এবং এফ এক্সের মানটা হবে -1 লেস দ্যান ইকুয়াল টু এফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1। তাহলে এই যে পাল্লা বেরোলো, পাল্লাটা কি উপাঞ্চলের সাথে সমান না? এখানে উপাঞ্চল কত আছে আর, এর মধ্যে 1 2 3 4 5 আছে, কিন্তু পাল্লা আমাদের যেটা বেরিয়েছে তার মধ্যে সেটা নেই। -1 থেকে 1 এর মধ্যেই থাকবে পাল্লা। অতএব এখানে তাহলে আমরা কি লিখব, এখানে আমরা লিখব এফ এর পাল্লা নট ইকুয়াল টু এফ এর উপাঞ্চল। যেহেতু এফ এর পাল্লার এফ এর উপাঞ্চলটা সমান নয়, অতএব এফ চিত্রণটি এক চিত্রণ নয়। ঠিক আছে, এফ চিত্রণটি এক চিত্রণ
নয়। পরের অঙ্ক 6-2 বলেছে এফ ম্যাপস আর টু আর আবার যেখানে এফ এক্স ইকুয়াল টু বলে দিয়েছে কত মড এক্স। মড এক্সকে ভেঙে দেখে নেওয়া আছে অবশ্য। তো বলছে তা এক এক কিংবা উপরিচিত্রণ নয়, এক একও হবে আর হবে না, উপরিচিত্রণও হবে না। তো এক এক চিত্রণ যেহেতু হবে না, আবার দুটো পার্টিকুলার ধরবো, এটা লক্ষ্য রাখতে হবে। এমনভাবে ধরবো এক্সের দুটো মান যাতে এফ এক্সের মান সমান আসে, ঠিক আছে। তো এখানে যেহেতু মডুলাস আছে, আমি ধরে নিচ্ছি 2, বিলংস টু আর, অতএব এফ অফ 2 মড 2 সমান 2ই হবে। এফ অফ -2 মড অফ -2 ইকুয়ালস টু কত 2। তাহলে অতএব পেলাম কি এফ অফ 2 ইকুয়ালস টু এফ অফ -2 যখন 2 নট ইকুয়ালস টু -2। অতএব এফ চিত্রণটি এক এক চিত্রণ নয়। এবার করব উপরিচিত্রণ। নেক্সট উপরিচিত্রণে এখানে একটা লজিক বেরোবে, ঠিক আছে। এই উপরিচিত্রণে এখানে আমি এবার পাল্লা বের করব। এফ এক্স কত আছে, এফ এক্স ইকুয়াল হচ্ছে মড এক্স, ঠিক আছে। এফ এক্সের মানটা হচ্ছে মড এক্স। তাহলে আমরা যদি এক্সের মান আর এর মধ্যে বসাই, এফ এক্সের মানটা কী বেরোবে মডুলাস। আমি যদি পজিটিভ বসে তাহলে পজিটিভই বেরোবে, যেমন এখানে আমি পজিটিভ বসেছিলাম পজিটিভ, নেগেটিভ বসালেও কী আসবে পজিটিভ। তাহলে এইবারে ক্ষেত্রের মধ্যে সব পদগুলো গিয়ে উপ অঞ্চলের ডান দিকের সঙ্গে মিলবে। উপ অঞ্চলে যে ঋণাত্মক পদগুলো থাকবে তার প্রাগবিম্ব ক্ষেত্রে পাবো না, বা ক্ষেত্রের, বা এটা বলতে পারি এফের প্রতিবিম্ব ও এফের পাল্লা হলো সব বাস্তব ধনাত্মক বাস্তব সংখ্যা সেট আর প্লাস, মানে কারণ আমার যখন এরপরে আমি পজিটিভ ধরো পজিটিভ আছে, নেগেটিভ ধরলো পজিটিভ, তাহলে ডান দিকে পজিটিভের সঙ্গে পাবে আর এর মধ্যে যে পজিটিভ আছে সেগুলোই ধনাত্মক। তাহলে এফের পাল্লা হবে কি ধনাত্মক বাস্তব সংখ্যার সেট আর প্লাস। তাহলে অতএব এফের পাল্লা আর প্লাস আছে নট ইকুয়াল টু এফের উপ অঞ্চল, কারণ এটা আর প্লাস আর এটা আর, ঠিক আছে। আর এর মধ্যে পজিটিভ দুটোই আছে। তাহলে পাল্লার উপ অঞ্চল যেহেতু সমান নয়, অতএব এফ চিত্রণটি কি উপরিচিত্রণ নয়। নেক্সট 7 নম্বর এফ ম্যাপস এন টু এন যেখানে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে কত 3x, বলেছে এটা এক এক চিত্রণ কিন্তু উপরিচিত্রণ নয়, এক এক হবে। তাহলে এক এক চিত্রণ ধরে নিব, ধরি x, y বিলংস টু n, ক্ষেত্র n আছে, এমন যে এফ এক্স ইকুয়াল টু কত এফ ওয়াই, এফ এক্সের মান হচ্ছে 3x, এফ ওয়াইয়ের মান হচ্ছে 3y। তাহলে এক্স ইকুয়াল টু কত ওয়াই। অতএব এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হয়। এফ চিত্রণটি এক এক চিত্রণ। তাহলে এবার উপরিচিত্রণ।
ধরি ওয়াই বিলংস টু এন এমন যে এফ এক্স ইকুয়াল কত ধরে নেব ওয়াই, তাহলে এফ এক্স এর মান হচ্ছে 3x ইকুয়ালস টু ওয়াই। এখান থেকে আমরা বের করব কার মান, এক্স এর মান। নেক্সট, আমি যদি ওয়াইয়ের মানটা এনের মধ্যে থেকে নিই তাহলে এক্সের মানটা কি এনের মধ্যে থাকবে? যেহেতু উপরিচিত্র নয় বলেছে এখানে, তো নিশ্চয়ই থাকবে না। থাকবে না জন্য আমাকে একটা উদাহরণ খুঁজে নিতে হবে। তো কীরকম, ওয়াই ইকুয়ালস টু 1, স্পষ্ট দেখতে পাচ্ছি ওয়াইয়ের মান যদি 1 ধরি, কিন্তু ওয়াই ইকুয়াল টু 1 বিলংস টু এন, কিন্তু এক্স ইকুয়াল টু ওয়াইয়ের জায়গায় 1 বসালে কত হবে 1/3, ডাজ নট বিলংস টু এন, এনের মধ্যে থাকছে না। অতএব এফ চিত্রণটি কি, এফ চিত্রটি উপরি চিত্রণ নয়। আট নম্বর বলছে এফ ম্যাপস আর টু আর, যেখানে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস 3x। দেখাতে বলেছে ওই এটা বাইজেকশন। বাইজেকশন মানে কি, এক এক হবে আর উপরি চিত্রণও হবে। ঠিক আছে, তো এক এক চিত্রণ। ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর এমন যে এফ এক্স ইকুয়াল টু কত, এফ ওয়াই এক্স কিউব প্লাস 3x সমান হবে ওয়াই কিউব প্লাস 3y। তাহলে এক্স কিউব প্লাস এফটা নিয়ে আসলে মাইনাস ওয়াই কিউব প্লাস 3x রেখে দিচ্ছি, প্লাস 3y পরে নিয়ে আসলে মাইনাস 3y ইকুয়ালস টু 0। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, 3 কমন। তাহলে এক্স মাইনাস ওয়াই কমন, পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তো দুটো ব্র্যাকেটে গুণফল 0 মানে কি, প্রথমটা 0 নাহলে দ্বিতীয়টা, কিন্তু আবার দ্বিতীয়টা 0 হবে না, কারণ দ্বিতীয়টা মান অলওয়েজ পজিটিভ। নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি কি এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে অতএব এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হয়। অতএব এফ চিত্রটা কি, তাহলে এফ চিত্রণটি এক এক চিত্রণ। নেক্সট, এবার উপরি চিত্রণ। উপরি চিত্রণের জন্য ধরে নেব, ধরি ওয়াই বিলংস টু আর এমন যে এফ এক্স ইকুয়াল টু কত, ওয়াই। তাহলে এফ এক্স সমান কত, এক্স কিউব প্লাস 3x ইকুয়ালস টু ওয়াই। তাহলে এটা লিখতে পারি এক্স কিউব প্লাস 3x প্লাস ওয়াই পরে নিয়ে আসলাম মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। এই যে সমীকরণটা পেলাম, এটা কত ঘাত, এটা একটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণে হয় 3টে বাস্তব থাকবে, নাহলে একটা বাস্তব, দুটো কাল্পনিক থাকবে। ঠিক আছে, আমরা ক্লাস 9-এ যখন করেছিলাম 3টে বাস্তব পাচ্ছিলাম, আর ক্লাস 11-এ যখন পেলাম একটা পেলাম, দুটো কাল্পনিকও পাচ্ছিলাম। তাহলে এটা একটা ত্রিঘাত সমীকরণ। সমীকরণে কম করে একটি বাস্তব সমাধান থাকবে, সেটা ধরে নিব এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, ইহা একটি ত্রিঘাত সমীকরণ যার
কম করে একটি বাস্তব সমাধান থাকবে ধরি সেটি হলো x = a। তাহলে অতএব x এর জায়গায় বসালে কি পাবো, a³ + 3a - y = 0, a³ + 3a = কত y। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি f(a), কারণ f(x) এর মান x³ + 3x, তাহলে f(a) এর মান এটা হবে কত y। এই ক্ষেত্রে কি ঘটছে, তাহলে আমি যখন দেখছি y এর মানটা r এর মধ্যে নিচ্ছি, তাহলে একটা f(a) = y পাচ্ছি, মানে একটা f(a) = y মানে প্রাকবিম্ব আমি পাচ্ছি, ঠিক আছে, y এর প্রাকবিম্ব আমি একটা পাচ্ছি। তাহলে আমি y এর মান r এর মধ্যে থাকলে একটা y এর মান ক্ষেত্রের মধ্যে একটা প্রাকবিম্ব পাচ্ছি। তাহলে অতএব y এর মান y এর ক্ষেত্রে এভাবে লিখব, y belongs to r হলে ক্ষেত্রে একটি প্রাকবিম্ব x = a পাওয়া যায়। অতএব কি লিখব, অতএব f চিত্রণটি কি উপরি চিত্রণ। অতএব যেহেতু এটা এক এক আর এটা কি হলো উপরি চিত্রণ, আগে এক এক প্রমাণ করছে, এখন উপরি চিত্রণ, যেহেতু এফ চিত্রণ এক এক এবং উপরি, অতএব এফ একটি বাইজেক্টিভ চিত্রণ। ঠিক আছে। 9 নম্বর বলেছে কি, মনে করো এ একটি সসীম সেট। তো সসীম সেট মানে ওর পদ সংখ্যা সমান হবে। এফ ম্যাপস a to b একটা চিত্রণ দেওয়া আছে, এফ ম্যাপস a to b, এফ ম্যাপস a to একটি চিত্রণ, যেটি বলছে উপরি চিত্রণ। এফ ম্যাপস a to a চিত্রণটা আবার উপরি চিত্রণ। তাহলে বলছে যদি এটা সসীম সেট হয় আবার উপরি চিত্রণ হয়, তখন এফ একটা এক এক চিত্রণ হবে। ঠিক আছে। তো আমি বোঝানোর জন্য প্রথমে ছবি আঁকছি একটা এ সেট, এ থেকে এ, এখানে চিত্রণ একটা এফ। এবার আমাকে প্রমাণ করতে বলেছে কি এক এক, আমি এটা কন্ট্রাডিকশন পদ্ধতিতে প্রমাণ করব। কন্ট্রাডিকশন মানে ধরে নিব যে চিত্রণটা এক এক চিত্রণ নয়। তো এক এক চিত্রণের মানে তাহলে এপারে দুটো পদের প্রতিবিম্ব কম পরে একটা হবে। উল্টোটা বলছি, তাহলে একটা পদের প্রাকবিম্ব তাহলে কটা পাবো, দুটো, তাই তো। এখানেও 4টা পদ নিয়েছি, এখানে কটা, এ সেটে 4টা হলে এ সেটেও 4টা। নেক্সট, তাহলে যেহেতু এটা এক এক নয়, তাহলে এই একটা পদের প্রাকবিম্ব কমপক্ষে দুটো পাবো, তাহলে একটা পদের প্রতিবিম্ব পাবো, প্রাকবিম্ব কত, দুটো। তাহলে অবশিষ্ট কটা থাকছে, 3টা। যেহেতু এটা উপচিত্রণ, তাহলে প্রাকবিম্ব থাকবে, তাহলে 3টা পদের প্রাকবিম্ব কমপক্ষে 3টা। তাহলে এই ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রের পদ সংখ্যা কত হবে, 5, কিন্তু ক্ষেত্রের পদ সংখ্যা কত আছে, 4। তা এই যে ভুল আমাদের কেন হচ্ছে, এই ভুল হচ্ছে আমাদের এই কারণে যে আমরা ধরে নিচ্ছি এটা এক এক নয়, তাহলে এটা কি এক এক চিত্রণ। ঠিক আছে, এভাবে লিখে নেবে। ধরি এ সেটের পদ সংখ্যা হচ্ছে n, এ সেটের পদ সংখ্যা ধরে নেবে কি n, এবং চিত্রণটি এক এক চিত্রণ নয়। এবং চিত্রণটি এক এক চিত্রণ নয়। অতএব তারপরে লিখবে, নিজেটা লিখে নেবে, তারপরে অতএব উপ অঞ্চলে অবস্থিত একটি পদে প্রাকবিম্ব ক্ষেত্রে কমপক্ষে দুটি হবে। ঠিক আছে, উপ অঞ্চলে অবস্থিত একটি পদের প্রাকবিম্ব ক্ষেত্রে কমপক্ষে দুটি হবে। এবং তাহলে উপ অঞ্চলে মোট পদ কত আছে n ধরেছি, তাহলে একটা পদের জন্য কটা পেয়েছি, দুটো, তাই তো। তাহলে আর বাকি থাকছে কত n,
এবং দিয়ে লিখবে এবং উপ অঞ্চলে অবশিষ্ট n-1 সংখ্যক পদের জন্য ক্ষেত্রে কমপক্ষ করে n-1 প্রাকবিম্ব পাওয়া যাবে। অতএব ক্ষেত্রের পদ সংখ্যা লিখবে একটার জন্য পেয়েছিলাম কত 2, আর n-1 জন্য পেলাম n-1 সমান n+1 নট ইকুয়াল টু n, কারণ এস সেটা কত ধরেছি n, তাহলে যাওয়া সম্ভব। অতএব তাহলে এটা ভুলটা কেন হচ্ছে? ভুল হচ্ছে কারণ আমরা ভুল ধরেছিলাম। কি ভুল দিয়েছিলাম? চিত্রটি এক নয়। অতএব লিখবে আমাদের ধারণাটি ভুল, অতএব এর চিত্রটিকে এক চিত্রণ। এই হলো অতি সংক্ষিপ্ত তথ্যধর্মী। পরের ভিডিও আমি সংক্ষিপ্ত তথ্য নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।